কবি শুভাশিস দেবনাথের প্রকাশিত বই আমার স্বপ্ন। আমার স্বপ্ন কবিতা ও গল্প সংকলন যে বইটি প্রকাশিত হয়েছে, সেই বইটি থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। বস্তির মেয়ে। এই মেয়ে, তোর নাম কি রে? গলির মুখে এই সন্ধ্যাবেলায় একা একা দাঁড়িয়ে আছিস যে বড়। আমার কোনো নাম নাই গো বাবু, আমি বস্তির মেয়ে, এটাই আমার পরিচয়। আর দাঁড়িয়ে কেন আছি? দাঁড়িয়ে আছি খদ্দের ধরবো বলে। খদ্দের ধরবি? মালপত্র কোথায়? কি বেচবি তুই? আমি তো মাল গো বাবু, এই শরীরটাকে বেচবো বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমি। ছি ছি, এ কি কথা বলছিস তুই? তোর কি লজ্জা শরম নেই? লজ্জা করলে ওরা পেটটা চলবে কি করে গো বাবু? একটু পরেই রক্ত মাংস লোভী পশুরা এসে এই শরীরটাকে ছিঁড়ে খাবে যে। বিনিময়ে দিয়ে যাবে কেউ 50 টাকা, কেউ বা 100 টাকা নোট মুচকি হেসে। বাড়িতে কে কে আছে তোর? মা আছে, বাবা আছে, ছোট একটা ভাই আছে আমার। তবে তুমি যাকে বাড়ি বলছো, বাড়ি সে তো নয়। ঝুপড়িকে কে কেউ বাড়ি বলে? অনেক বকবক করেছি বাবু, আর না। এবার তুমি যাও তো বাবু, এবার তুমি যাও তো বাবু এখান থেকে। খদ্দেরদের আসার সময় হয়েছে। আর একটা কথা বলছি বাবু, এ পথ দিয়ে আর তুমি এসো না। সে কথা পরে ভাববো। আগে বল, বাড়িতে বাবা আছে, মা আছে, তবুও কেন তুই এই পথে? বাবা কি আর খাটতে পারে? মদ খেয়ে খেয়ে লিভারটাকে পচিয়ে ফেলে সব সময় বিছানাতেই আছে পড়ে। আর মাটা আমার ফিটের ব্যামো, মাঝে মাঝেই জ্ঞান হারায়। ভাইটা পড়ে 5-এ, তাকে তো মানুষ করতে হবে আমাকে। তাই তো আমি এই পথে। শোন মেয়ে, এই টাকাটা তুই রাখ। এত টাকা? এত টাকা তুমি কোথা থেকে পেলে বাবু? এটা আমার এ মাসের মাইনে, এতে আছে 50,000 টাকা। শোন মেয়ে, তুই আমার মেয়ের মতো, এই পথে আর আসিস না। এই টাকাটা দিয়ে তুই একটা চায়ের দোকান খুলিস, তা থেকে যা আয় হবে তাতেই তোদের কষ্টে শিষ্টে চলে যাবে। আর ভাইটা যখন বড় হবে, লেখাপড়া শিখে মানুষ হয়ে যাই হোক একটা চাকরি পাবে, সুখবরটা জানাতে ভুলিস না আমাকে। শোন মেয়ে, এবার তুই বাড়ি যা, রাস্তায় আর দাঁড়াস না। বাবু তুমি কত ভালো, ভালো কি খারাপ জানি না রে মেয়ে, শুধু জানি মানুষের দুঃখে আমার প্রাণ কাঁদে। এবার আমি আসি তবে। শোন, এবার তুই বাড়ি যা, রাস্তায় আর থাকিস নে।